হ্যালো বন্ধুরা, আমি আবার এসে গেছি। আমি স্বর্ণালী। এই স্বর্ণালীর সংসারে তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে আবার পৌঁছে গেছি। তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি। আজকের ওয়েদারটা সকাল থেকে একটু মেঘ গুড়গুড় করছিল, তারপরে বৃষ্টি হয়েছে, মানে যতটা না বৃষ্টি হয়েছে মেঘ গুড়গুড়নিটা বেশি ছিল। এখন তো আবার দেখতে পাচ্ছ এই যে চড়া রোদ উঠে গেছে, তবে হাওয়াটা দিচ্ছে, এটাই যা বাঁচোয়া। তারপরে জানি না, দেখো আমার পেঁপে গাছগুলোকে হনুমান এসেছিল, পেঁপে গাছগুলোকে কি অবস্থা করে দিয়েছে। সমস্ত পেঁপে গাছের ডগা ভেঙে দিয়েছে, একটা ডগা নেই, সমস্ত পেঁপে গাছের ডগা ভেঙে দিয়েছে। দেখেছো, এই দেখো সব পড়ে আছে। ওই একটা ভেঙে দিয়েছে, আরও অনেক ওই সাইডে ভেঙেছে, অনেক নষ্ট করে দিয়েছে ও। তো যাই হোক, কারি পাতা গাছের তলায় দাঁড়ালে কারি পাতার গন্ধ ছাড়ছে। তো আজকে কি কি রান্না করেছি দেখাবো। লোডশেডিং, সকাল থেকে লোডশেডিং। ভাবছিলাম ওয়েদারের জন্য, কিন্তু বলছে রাস্তায় কাজ হচ্ছে, ওই জন্য এখনও কারেন্ট আসেনি। দুপুরবেলা 3টের পর আসার কথা, জানি না কি হবে। কয়েকটা ফুল আছে, তুলে নিই। বাবা, জুতোটা মাথা। একটু দেখতে পাচ্ছি না, না এই যে আছে একটা। আজকে পাখিগুলো কই এখনো চান করতে আসেনি। হ্যাঁ, বৃষ্টিতে গা গা ধোয়া হয়ে গেছে, ওই জন্যই আসেন। তো সারাক্ষণ চান করে, শীতকালে তো দেখার মতো চান করে। সে যেমন বাচ্চা ছেলেরা করে, ঠান্ডা লাগবে বলে চান করতে চায় না, সেরকম তো চলো, কয়েকটা ফুল ছিল তুলে নিয়েছি, সকালে কটা তুলে রেখেছিলাম। তুলসী পাতাটা তোলা হয়নি এখনো, বেল পাতাটা দেখতে হবে তোলা আছে নাকি। এখন এই ফুল অনেকগুলো আছে, বেল ফুল একটা আছে, তুলে নিই। পাশে ছিল দুটো, তুলে নিয়েছিলাম। ওপর দিকে তো বেল ফুল আছে, থাকে। চলো এবারে দেখাই কি কি রান্না করেছি। দেখো, 250 চালের ভাত করে নিয়েছি প্রথমেই। আর এই বাঁধাকপির তরকারি একটুখানি আছে, এটা কাঁটা দেওয়া। আর এই যে আলুর খোসা আর উচ্ছে একসাথে ভেজেছি, ফোড়ন দিয়েছি, গোটা জিরে আর শুকনো লঙ্কা একটু করে ছিঁড়ে দিয়েছি, আর রাঁধুনি দিয়েছি, আর 5 ফোড়ন দিয়েছি, দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি। আলুর খোসা দিয়ে উচ্ছে ভাজা। আর এই তরকারিটা ডিম দিয়ে আলু দিয়ে ডালনা করে রেখেছি, একেবারে দুবেলার, দেখতে পাচ্ছ। তো যাই হোক, এই হচ্ছে আজকের মেনু। তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না প্লিজ। সাথে থেকো, পাশে থেকো। আর যারা এখনও আমার সাবস্ক্রাইব করতে পারোনি আমার চ্যানেলটাকে, তারা সাবস্ক্রাইবটা করে নিও প্লিজ। আর যারা আমাকে আশীর্বাদ ভালোবাসা অনেক অনেক দিচ্ছ, তারা আরও বেশি ভরে ভরে দিও। যারা দিচ্ছ না তারাও দিও, সাথে থেকো, পাশে থেকো। তাহলে আজকের মতো রাখি, আবার আসবো নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। টাটা।